হঠাৎ কি হলো, আমরা নাজিরাবাজার চলে আসলাম। এ কি হয়ে গেল আজকে আমাদের সঙ্গে শুক্রবারে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলো যেহেতু আজকে শুক্রবারে যে জুরাইন চলে যাব, আমাদের লেট হয়ে গেছে। চলো চলে যাই আগে জুরাইনে, যে তোমাদের সঙ্গে কথা বলতেছি। চলো। সো যেমনটা দেখতে পারলাম, আমি কিন্তু চলে এসেছিলাম জুরাইনে তাড়াহুড়ো করে, এবং আমাদের নামাজ কিন্তু শেষ জুম্মার। চলে যাচ্ছি আবার পাশের উদ্দেশ্যে। যাওয়ার সময় দেখলাম অনেক গরিব মানুষ আছে, তাদেরকে একটু কিছু টাকা বিতরণ করলাম। যা চলো তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে চলে যাই, কেননা অনেক তাড়াহুড়ো এসেছি, বাসায় যেতে হবে। চলো তাড়াতাড়ি চলে যাই। এরপরে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, কিন্তু দেখি চাচ্চু হঠাৎ বাসার উদ্দেশ্যে না নিয়ে হঠাৎ অন্য জায়গা দিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। আর আমাদের বোঝা বাকি রইল না যে আমরা বাসায় যাচ্ছি না, আমরা যাচ্ছি অন্য যে কোনো জায়গায়। সামনে যেতে যেতে দেখলাম আমরা কিন্তু নাজিরা বাজারে পৌঁছে গিয়েছি, যা তোমরা দেখতে পাচ্ছ, চিরচেনা নাজিরা বাজার। এবং এই যে চলে তো আসলাম, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ আমরা কিন্তু নামাজ পড়ে কিন্তু বাসায় চলে যাওয়ার কথা ছিল। হঠাৎ করে আমাদের চাচ্চু বললো যে না, আমরা একটু পুরান ঢাকা চলে যাবো। এবং দেখতে পাচ্ছ আমরা কিন্তু নাজিরা বাজারে চলে এসেছি। আমাদের পিছনে কিন্তু হানিফ বিরিয়ানি আছে। হঠাৎ করে আমাদের চাচ্চু বললো যে চলো আমরা হানিফ বিরিয়ানি খাবো, তোমাদের নিয়ে চলে আসলাম আমরা নাজিরা বাজারে হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য। হঠাৎ কি হলো, আমরা নাজিরা বাজার চলে আসলাম। আসলে আমাদের চাচ্চু হঠাৎই আমাদের সারপ্রাইজ দিয়ে দেয়, বলে যে না আজকে বাসায় যাবো না, আজকে পুরান ঢাকায় যাবো, কেননা হানিফ বিরিয়ানি সে আমাদের খাওয়াবে। চলো হানিফ বিরিয়ানি অনেকদিন খাওয়া হয় না, ভিতরে চলে যাই কি অবস্থা, চলো দেখি। A few moments later. যেমনটা দেখতে পাচ্ছ আমাদের খাবার দাবার চলে আসছে। মিসি সালাদ বানাতে গেছে, আসুক সালাদ টালাদ বানানো হয়ে গেলে আমরা খেতে বসে যাবো। চলো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসে পড়েছি হানিফ বিরিয়ানিতে। আমরা তো বললামই যে বাসা যাওয়ার উদ্দেশ্য থাকলে আমাদের চাচ্চু নিয়ে চলে এসে পড়েছে পুরান ঢাকা হানিফ খাওয়ানোর জন্য। দেখতে পাচ্ছ চলে এসে পড়েছি, চলো আমরা খাওয়াটা স্টার্ট করি। সো যেমনটা তোমরা শুনতে পারলা যে আমরা কিন্তু চলে এসেছি হানিফ বিরিয়ানিতে খাওয়ার জন্য। এবং আসলে তো হানিফ বিরিয়ানি নিয়ে কি বলবো, এটা তো আসলে সবসময় 1-100 একবারে ঐতিহ্যবাহী খাবার, পুরান ঢাকার ঐতিহ্য খাবার মানে কিন্তু হানিফ বিরিয়ানি। মানে এটা নিয়ে আসলে কমপ্লিমেন্ট করার আসলে কোনো কিছু করার নেই। চলো আমরা খাবো। দেখো এটা তো আসলে কমপ্লিমেন্ট করলে আসলে ভুল হবে। আর বোরানি নিয়ে তো তোমরা যারা যারা খাইছো তাদেরকে আসলে আর কোনো কিছু বলাই লাগবে না, একবারে 100-তে 100, 10-এও না 100-তে 100। তো চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
যেমনটা দেখতে পারলাম আমি কিন্তু খেতে বসে গেছিলাম এবং আজকে এক্সট্রা অর্ডিনারি খেয়ে ফেলেছি। তোমরা যারা বুঝো যে হানিফে স্পেশাল, আমরা কিন্তু চারটি স্পেশাল নিয়ে নিয়েছিলাম এবং এরপরেও কিন্তু আমার আব্বু এবং চাচু আমাদের মানে আরো একটা হাফ নাকি নর্মালে না আমাদের দুজনকে তাও খাওয়া হলো এবং খাবার পরে এই পর্যন্ত কারে বলে আজকে পূজা হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে না এখন ঘুমিয়ে হয়ে যায়। এবং আমাদের চাচুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য এবং আমাদের বাসার পরিবারদের জন্য কিন্তু নেওয়া হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি বাসায় যাবো, এখনো গোরানি খাওয়ারও জায়গা নেই, চলো গাড়িতে যাবো, যে পর খাবো। চলো তাড়াতাড়ি চলো। তো গাইস আমরা এখন চলে যে পড়েছি নাজিরা বাজারের বিখ্যাত পানের দোকান, কি জানি নাজিরা বাজারের বিখ্যাত দোকান পানের দোকান জলিল ভাইয়ের পানের দোকান। চলো আমরা তোমাদের সেই জায়গার পানগুলো দেখাই। কত বছর আগের ভাই? তোমার কি লাগে যে দোকানদার মানে রেল দোকান ওনার? মহাজন ভাই মহাজন। নামে তো যেমনটা দেখতে পারলাম আমি কিন্তু পান খেলাম নাজিরা বাজারের বিখ্যাত দোকান পানের দোকান জলিল ভাইয়ের দোকান থেকে আমরা পান খেয়ে নিলাম সবাই মিলে। আব্বু চাচ্চু খেলো এবং এরপর যেহেতু পুরান ঢাকায় চলে এসেছি এবং এখন কিন্তু নুইনা শাকের সিজন চলতেছে, চলো নুইনা শাক নিয়ে নিবো। তোমরা যারা জানো যে নুইনা শাক দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু সেই লাগে, তো চলো দেখি এবং তোমাদের একটু দেখাই চলো। এবং আসলে কিন্তু আমরা আজকে কিন্তু খুবই বিস্মিত এবং অবাক হয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে যা যা ঘটছে পুরোটা কিন্তু সারপ্রাইজ দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আপনারা দামাদামি করছে আর আমরা নিয়ে নিচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী নুইনা শাক। যে নুইনা শাক দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করলে বা খাসির মাংস রান্না করলে খুবই ভালো লাগে। আমাদের আপুরা নিয়ে নিল হচ্ছে 1 কেজি করে। তোমরা যদি পাও অবশ্যই নিয়ে টেস্ট করে দেখতে পারো। চলো আমরা নেওয়াটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা করি। চলো এই নুইনা শাক যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমাদের নাজিরা বাজার মোড়ে চলে এসে পড়তে হবে এই মামার কাছে। যেমনটা দেখতে পেরেছিলাম আমরা কিন্তু পুরান ঢাকা থেকে বাসায় চলে আসি এবং বাসায় চলে আসার পর আমরা রেস্ট নিই, যেহেতু কালকে রাতে ঘুমটুম মতো একটু হয়নি, কেননা কালকে কিন্তু আমাদের বাসায় কারেন্ট ছিল না। শুধু আমাদের বিল্ডিংটায় সার্কিট ব্রেকারের যে তারটা এটা চুরি করে ফেলা হয়, আসলে খুব ভোগান্তি হয়। তারপর আমরা সকালে উঠে নামাজ পড়তে চলে যাই এবং ওদিক থেকে তোমরা দেখতেই বললাম পুরান ঢাকায় চলে যাই। তারপর কত কাহিনী করে কত বড় সারপ্রাইজ এবং আসলে একে তো ঘুম ক্লান্তি এবং খাওয়া হয়েছে ভরপুর। তোমরা যারা বুঝো যে একটি স্পেশাল, আবার নর্মাল দুজন ভাগ করে খাইছি, কি যে খাওয়া হয়েছে। বাসায় আসছি আর সে পড়ে গেছে এবং আসলে সম্পূর্ণ থ্যাংক ইউ আসলে আমাদের একটা মাত্র চাচ্চু যে আমাদের আজকের দিনটা এত সুন্দর করে দিল। শুক্রবার দিনটা আমরা এমনি উদযাপন করি, কিন্তু উনি আরো ডাবল ট্রিপল মানে যত গুণ করা যায় তত গুণ করে দিল। উনি আজকে এত সুন্দর দিনটা করে দেবে এটা আমরা জানতাম না। থ্যাংক ইউ চাচ্চু তোমার। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং আসার পর কিন্তু আমরা 2 ঘন্টার একটি স্ন্যাপ নিয়ে নিই, নেওয়ার পর দেখতে পাচ্ছ উঠে গেছি। এখন একটা কাজে আমরা বেরিয়ে যাবো। দেখতেছিলেন আমি কিছু চাপাচ্ছিলাম, চিরা ভাজা চাপাচ্ছিলাম। তো চলো চলে যাই, আমাদের একটা কাজ আছে সেটা সারবো, সেখান থেকে আরেকটা অন্য জায়গায় চলে যাবো। চলো তাড়াতাড়ি চলে যাই। তো যেমনটা দেখতে পাচ্ছি বৃষ্টিতে আমরা কিন্তু বাসা থেকে বেরিয়ে গেছি। কাজ ছোটো মোটো কাজ ছিল যেটা আমরা সেরে নিয়েছি এবং আমরা এখন চলে যাচ্ছি আমার ফুটপুরের জায়গায়, যেহেতু আমার ফুটপাওয়া ভর্তি সিআরপিতে আজকে রাতে একটা থাকবো, যেটা শুক্রবার আমরা চলে যাচ্ছি আজকে রাতে আমরা। তো চলো চলে যাই সিএনপিতে আমাদের ফুটপুরের দিকে, যেহেতু আজকে রাতটা আমরা থাকবো। চলো
মাত্র চলে আসছি কিন্তু মিরপুর 10 থেকে চলে যাচ্ছি 14-তে এবং মেট্রো থেকে নেমে গেলাম হসপিটালে যাই তারপর কথা A few moments later. A few inches later. সো যেমনটা দেখতে পাচ্ছ আমরা এই কাছের হসপিটালে তার জন্য জোরে জোরে কথা বলছিলে এবং রাতের খাওয়া দাওয়া ছিল তোমার কি মেনু ছিল হচ্ছে মোরগ পোলাওটা খুবই মজা হয়েছে, হয়তো ফুড অর্গানাইজ করেছিল, খুবই সুন্দর হয়েছে রান্নাটা এবং থ্যাংক ইউ। এবং আমরা কিন্তু আমরা এখন ভিডিও এডিট দিতে চলে এসে পড়েছি, কিন্তু বাসায় তোমরা দেখতে পাচ্ছ কারণ হাসপাতালে সব অফ, সবাই একটু ঘুমায় পড়ছে, তার জন্য আমরা কিন্তু বাথরুমে এডিটটা দেওয়ার চিন্তা করলাম, লাইটও দেখলাম পেয়ে গেলাম। তো দেখতে তো বললো আজকে সারাদিনটা কেমন গেল এবং হঠাৎ করে আমাদের চাচ্চু মানে তোমার সারপ্রাইজ দিয়ে দিল হানি বিরিয়ানি এবং সবচেয়ে বড় আসলে কষ্টের বিষয় হয়ে গেছে যে আমরা দুপুরে একবারে পুরো মুখ ভর্তি একবারে এই পর্যন্ত খাইছি আমরা বিরিয়ানি, আবার রাতেও খেলাম বিরিয়ানি। যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত দেখতে পারলাম, আমরা এখানেই শেষ করে দিতে যাচ্ছি। আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে এবং গত ভিডিও যেটা সেটাতে কিন্তু আমরা এন্ডিং দিতে পারিনি এবং আমি মোটামুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, আসলে আমরা এত কাহিনী হয়ে গেছিলাম যার কোনো এন্ডিং দিতে পারিনি। কিন্তু এই ভিডিওতে ভাবলাম যে না যেমনি তেমনি জায়গা বের করে দিলেও এন্ডিংটা দেওয়াই লাগবে। আজকের ব্লগটা আমরা এই পর্যন্ত রাখবো কারণ হাসপাতালে এত কথা বলা কিন্তু যায় না, তাই আমরা বাথরুমে চলে যেয়ে বলে যে তোমরা বুঝতেই পারছো। তো ভালো থাকবো, সুস্থ থাকবো, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।